এখন বিকেলে আমি আর মা বেরিয়েছি হচ্ছে ওই যে শীতলা পুজোটা সকালে দেখালাম ব্লগে, সেটাই আমি যেহেতু দেখিনি, আমাদের গলির ভেতরেই বলতে গেলে, তো সেটা দেখতেই বেরোলাম। আমার দেখা হয়ে গেল, এবার দেখি আরও টুকটাক মা কেনাকাটি করে। আমাদের এখানে এখনো যদি ক্যামেরা ওপেন, কোন দিকে যাচ্ছে, ক্যামেরা ওপেন করি সে লোকেরা এমন তাকিয়ে থাকবে মনে হয় আমি বন্দুক ধরেছি তাদের দিকে। কবে নর্মালাইজড হবে? তো হয়ে গেল। দেখো কি নেবে, এই ফোন আছে, কাপ আছে। আমাদের এখানে এই আমাদের গলিতে ঢুকতে গেলেই একটা টিউশন সেন্টার পড়ে, মানে লোকাল টিউশন সেন্টার যেগুলো আর কি পড়ায়। এইখানে দেখে আমার সেই টিউশনের কথাগুলো মনে পড়ে। মানে আমাদের মতো না আরও স্ট্রিক্ট ছিল। মানে আমার তো গায়ে জ্বর আসে, ওরা সবাই কত আনন্দ করে পড়তে আসে এখানে। আর আমাদের টাইমে আমরা সেই স্কুল থেকে গায়ে জ্বর নিয়ে আসতাম প্রায় পারলে। পরের দিন মানে ওই আবার টিউশন যেতে হবে, আবার টিউশন থেকে আবার পরের দিন স্কুল যেতে হবে। আর টিউশন টিচারগুলোও ছিল হচ্ছে ভয়ঙ্কর। সেই যে গুজে তারপর আসবেন। ঠিক আছে একটা বলো আজকে কি করলে? বাবা আজকে আর কি করব, যা গরম, কাজ অনেক আছে কিন্তু ভীষণ গরম। সকাল থেকে উঠে ওই পুজো পাঠ করতে করতে এত বেলা, তারপর আমি একটু শনি রবিবার করে পার্কে যাই, ওখান থেকে একটু ঘুরে টুরে এসে আজকে আবার আমাদের পাড়ায় শীতলা পুজো, সেখানকার ঠাকুরের বাজার প্রসাদ তোসাদ দিয়ে আজকে একটা জিনিস ভালো হয়েছে, আজকে আমরা পান্তা ভাত খেয়েছি। আমার মেয়ে আবার পান্তা ভাত খায় না। আমাদের 3টে এসির মধ্যে শুধু একটা এসি ঠিকঠাক কাজ করে, এবার একটা সারানো হলে আরেকটা আবার কি হয়ে যায় আমি জানি না। এবার যাই হোক গিয়ে, তো এই একটা যেটা আমাদের ঘরে সেটাই একমাত্র ঠিকঠাক চলে, কারণ কি ওটাই একদম লাস্ট কেনা হয়েছিল, ওগুলো তার একটু আগে। তো এখন ওই জন্য আরেকটা এসি সারানো হচ্ছে, কারণ কি প্রচণ্ড গরম, আর ওই পাপার ঘরে ওই এসি না সারাইলে ওই বয়েল হয়ে যায়। গরমে আইসক্রিম দিয়ে শেষ করলাম ব্লগটা, পরের ব্লগের জন্য ওয়েট করো, টাটা।